দরবারে শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো লাখ কোটি শুকর যে রব আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমা, মাগফিরাতের তৃতীয় দিন আল্লাহর ঘরে এসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্ব করিমের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের দুই একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্ব করিম যদি তৌফিক দান করে অল্প কথা বলবো, যে কথাগুলো বলি প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলে আমিন। রব্ব করিম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, দুনিয়ার মধ্যে কিভাবে চলবো সেই বিধানও রব্ব করিম আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে রব্ব করিম আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে রব্ব করিম প্রত্যেকটা ক্ষেত্রে রব্ব করিমের বিধান আছে। ঈমান আনার পর সর্বপ্রথম আমল নামাজ। রমজানের রোজা, এরকম রব্ব করিম আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান আছে, আল্লাহ পাকের ইবাদতের হুকুম আছে। এমনকি কোন বিষয় চিন্তা করা যাবে, কোন বিষয় চিন্তা করা যাবে না, এটার মধ্যেও রব্ব করিমের বিধান আছে। সুবহানাল্লাহ। এবার ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে শরীরের সাথে সম্পর্ক, আর কিছু ইবাদত আছে মালের সাথে সম্পর্ক। যেমন আমি নামাজ পড়ি, এটা আমার ইবাদত, এটা শরীরের সাথে সম্পর্ক। আমি রমজানের রোজা রাখতেছি, এই ইবাদত, এটা আমার শরীরের সাথে সম্পর্ক। তো দুনিয়ার মধ্যে যে আমি টাকা পয়সা ইনকাম করতেছি, কামাইতেছি, এই টাকা পয়সারও একটা বিধান আছে, একটা ইবাদত আছে। এই টাকাগুলোরও পবিত্র করার একটা বিধান রব্ব করিমে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তেছি, আমার শরীর পবিত্র হইতেছে, আমার শরীর হালকা হইতেছে। আমি রমজানের রোজা রাখতেছি, রব্ব করিমের বিধান মানে আমার রূহটারে আমি তাজা করতেছি, আমার শরীরটারে আমি দুর্বল বানাইয়া। তদ্রূপভাবে রব্ব করিম আপনাকে আমাকে মালের একটা বিধান দিয়েছেন, যার নাম হলো যাকাত। ইমানদার হতে হলে যাকাতের বিধানও আপনার থেকে মানতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছু মানুষ যখন এই যাকাতের অস্বীকার করেছিলেন, আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি যাকাত দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়ব না, তলোয়ার হাতে নিয়ে তাকে শেষ করে দিব। সাহাবায়ে কেরামরাও বলতো যে তুমি যুদ্ধের ময়দানে গেলে দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না, তার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবা। একটা হলো নামাজ, নামাজ হলো শরীরের সাথে সম্পর্ক, আর একটা হলো যাকাত, যাকাত হলো মালের সাথে সম্পর্ক। এই দুইটা বিষয় হলো ইসলামের মূল নীতি। সুবহানাল্লাহ। রব্ব করিম কোরআন শরীফের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। কোরআন শরীফের মধ্যে রব্ব করিমে মুমিনের গুণ বর্ণনা করতে গিয়া
রব্ব করিমে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের বিধান যারা মানবে, যাকাত যারা পরিপূর্ণভাবে আদায় করবে, তারা ওই ইমানদারের অবন্ধা যে 8টি ইমানদারের যে অবন্ধা আলামত আছে, ইমানদারের যে লক্ষণ আছে, যেই ব্যক্তি যাকাতরে পরিপূর্ণভাবে আদায় করবে সেই ব্যক্তি ইমানদারের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরাই, আজকে আমি যাকাত দিনা, যাকাতের কথা বললে চেহারারে আদার বানাই, যাকাতের কথা বললে মনটারে খারাপ বানাই। ও বন্ধুরে, এই যাকাত এটা হলো আপনার মালগুলোরে পবিত্র করা। হুজুররা যে আপনার কাছে আসে, ফকির মিসকিন যে আপনার কাছে আসে, আপনি যে চেহারারে আদার করি ফেলেন, মনটারে খারাপ করি ফেলেন, টাকার মালিক কি আপনি? কামওয়ানা কানিহি হার এক জুদা হো যায়েগা, বলকে একে একে উজব দুশ্মন যাকে হু যায়েগা। ये अमानत चंद रूज़े नज़द माँ, दर हकीकत मालके हर शै हुदास, हाफजा गर वसलही चल है कुन बाहासम, बामुसलमा अल्लाह अल्लाह बामुरम्मन राम राम। ও বন্ধু, আপনি মনে করতেছেন টাকাগুলো আমার। আচ্ছা, একটা টাকার মেশিন বানাইছেন, টাকার মেশিন থেকে টাকা বাহির হয়। আচ্ছা, টাকাগুলো কি মেশিনের না মেশিনের মালিকের? বলেন না। টাকার মেশিন বানাইছেন, মেশিন থেকে টাকা বাহির হয়, টাকাগুলো কার? মেশিনের না মেশিনের মালিকের? কেউ যদি বলে না টাকা মেশিনের, মানুষ তারে পাগল বলবে। ও বন্ধুরা, আমি আর আপনি মনে করি টাকাগুলো আমার নয়, আমারে বানাইছে আমার আল্লাহ। এই টাকাগুলো আমার আল্লাহ আমারে কিছুদিনের জন্য দিয়েছে। এইগুলো লড়াছড়া করি যদি আমি সঠিক পথে যদি ব্যয় করি, আমার আল্লাহ আমারে আরো দিবে। আমি যদি বেতাল্লাহ, আমি যদি সঠিক পথে যদি ব্যয় না করি, আমার আল্লাহ থাবার মারিয়া টাকাগুলো নিয়ে নিবে। ও বন্ধুগণ, রব্ব করিম কুরআন শরীফের মধ্যে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন করিব। রব্ব করিম বলেন ওয়ানফিকু, ও বান্দা আমি তোমারে দিছি আমার টাকা থেকে, আমার সম্পদ থেকে, আমার দৌলত থেকে, আমার আমানত থেকে তুমি কিছু অংশ 40 ভাগের 1 ভাগ, 40,000-এর মধ্যে 1,000, 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1,000-এর মধ্যে 2.5 আল্লাহু আকবার, 1 লক্ষের মধ্যে 2,500, অর্থাৎ শতকরা 2.5% তুমি আমার রাস্তার মধ্যে ব্যয় করো। ও বান্দা, সব দিবা না। যদি বন্ধু তুমি যদি না দাও, তোমার মওত যেদিন বন্দা তোমার সামনে আসবে, মালাকুল মওত যেদিন তোমার সামনে বন্দা আসবে, সেদিন তুমি যখন ভয়াবহ অবস্থাগুলো দেখতে পারবা, রব্ব করিমের দরবারে বলবা দে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৌত যখন সামনে চলে আসবে, রব্ব করিমের দরবারে বলবা ফায়াকুলা রব্বি লাউলা আখরাতানি, ও আল্লাহ আমার 2টা মিনিট সময় দাও না, 1 সেকেন্ড সময় দাও না, আমি আমার টাকাগুলো যে ব্যয় না করি চলে আসলাম, আল্লাহ আমার 1 মিনিট সময় দাও না, আমি আমার টাকাগুলো ব্যয় করে আসি। বন্দা দেখুন মৃত্যুর ভয়াবহ অবস্থা যখন দেখতে পাবে, বন্দা বলবে দে ফায়াকুলা রব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ,
আমি আমার সমস্ত টাকাগুলো একটু ব্যয় করি, ভালো মানুষ হই, সলিহীন হই, নেককার হয়ে আসি, দিনদার হয়ে আসি। আমার আল্লাহ বলে খবরদার একটা কথা বলবি না। তোমারে আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, 40 বছর হায়াত দিয়েছিলাম, ও বান্দা তোমারে আমি দালানের মালিক বানাইছিলাম, জমিনের মালিক বানাইছিলাম, সন্তানের মালিক বানাইছিলাম। ও বন্ধুরে তুমি 50 বছরের মধ্যে তুমি শুধু নিজের জন্য জমা করছ, ও বান্দা নিজের জন্য জমা করছ, তুমি আমার রাস্তার মধ্যে ব্যয় করো নাই। তুমি দেখতে পাবা তোমার সামনে আরো ভয়াবহ অবস্থা। রব্বু কারীম কুরআন শরীফের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা। ও বন্ধুগণ, এই কোরআন শরীফের মধ্যে সূরা হুমাযার মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা বলছেন। একটা হলো যারা পরের নিন্দা করে, যারা মানুষের গীবত শিকায়ত করে, এই মানুষগুলো। দ্বিতীয় শ্রেণী হলো যারা প্রতিদিন প্রতি মুহূর্তে টাকার হিসাব করে। আজকে 10 টাকা জমাইছি, আগামীকাল 10 টাকা জমাবো। টাকাগুলোরে শুধু গণার থাকে, হিসাব করার থাকে। নামাজে গেলে টাকা গনে, ব্যাংকের মধ্যে এত লাখ টাকা আছে, জমিনের মধ্যে এত টাকা পাবো, ঘরের মধ্যে এত টাকা জমা আছে, শুধু টাকাগুলো গনতেই থাকে, গনতে থাকে। রব্বু কারীম বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা টাকারে গনতেই থাকে, আল্লাহ রাস্তায় ব্যয় না করিয়া, যাকাত না দিয়া যারা প্রতিদিন টাকাগুলো জমা করে হিসাব করা থাকে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের মধ্যে হুতামা নামক অবন্ধা আগুন তাদের জন্য রেডি রেখেছে। রব্বু কারীমের দরবারে প্রশ্ন করি, রব্বু কারীম উত্তর দেন, নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ও বন্ধু, দুনিয়ার সামান্য আগুনের তেজ সহ্য করতে কষ্ট হয়, দুনিয়ার সামান্য